আসসালামু আলাইকুম এভরিওয়ান। টুডে আজকে আমি আপনাদের সাথে একটি ব্যতিক্রমধর্মী ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে সবার সামনে প্রেজেন্টেশন দিবেন। এখানে আমি লিখেছি প্রেজেন্টেশন। আপনি অনেক সময় আপনার ইউনিভার্সিটিতে, আপনার ভার্সিটিতে অথবা কোনো একটা প্রোগ্রামে অবশ্যই আপনাকে প্রেজেন্টেশন দিতে হয়। আপনি কিভাবে কোনো একটা বিষয় প্রেজেন্ট করবেন এই বিষয়টি নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। প্রেজেন্টেশন মানে আপনি কোনো একটা বিষয় উপস্থাপনা করা। এটা হতে পারে আপনি আপনার নিজের সম্পর্কে কোনো সবার সামনে প্রেজেন্ট করা। এটা হতে পারে আপনি আপনার মাকে অথবা আপনার বাবাকে অথবা কোনো একটা প্রোডাক্টকে সবার সামনে প্রেজেন্ট করা। তো প্রেজেন্টেশনের বিষয়টা আমাদের কন্টিনিউয়াসলি আমাদের ডে বাই ডে প্রেজেন্টেশন করতে হয়। কোথাও না কোথাও আমাদেরকে প্রেজেন্টেশন দিতে হয়। তো আপনি প্রেজেন্টেশন দিতে গিয়ে কি কি ধরনের ভুল অথবা কি কি ধরনের প্রবলেম ফেস করে থাকেন এই বিষয়টি নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রেজেন্টেশন ইজ নট হার্ড এনিথিং। সো when you come to before the audience or when you come to before the public, that time you feel uncomfortable and that time you feel nervous. Why you are feeling those type of things? Because you are not habituated to talk to before the people. That's why you are not perfect with this section, with this thing. So আপনি অভ্যস্ত নন সবার সামনে কথা বলতে অথবা কোনো একটা বিষয় সবার সামনে প্রেজেন্ট করতে, যার কারণে প্রথমত আপনাকে আপনার প্রবলেম ফেস করতে হয়। তো আজকে আমি আপনাদের সাথে এই বিষয়টি তুলে ধরবো আপনি কিভাবে নিজেকে সবার সামনে ইংলিশে প্রেজেন্ট করবেন। প্রথমে আমি এখানে লিখেছি, প্রথমে যে বিষয়টা আপনাকে প্রেজেন্ট করতে হবে, প্রথমে যে বিষয়টা আপনাকে সবার সামনে এসে বলতে হবে হাই অথবা হ্যালো এভরিওয়ান। হ্যালো এভরিওয়ান, দিস ইজ বেলাল হোসাইন। হ্যালো এভরিওয়ান, আপনি আপনার নামটি বলতে পারেন। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মোশাররফ করিম, দিস ইজ আব্দুর রহিম, ইউ ক্যান কল মি রহিম। হ্যালো এভরিওয়ান, দিস ইজ রহিম। হ্যালো এভরিওয়ান, দিস ইজ বেলাল হোসাইন। থ্যাংক ইউ, গিভ মি দ্য অপরচুনিটি সে সামথিং। আপনি যখন আপনার এখানে পাশে স্যার দাঁড়ানো আছে তখন আপনি যখন অনুমতি চেয়ে কোনো কিছু বলবেন তখন আপনি বলতে পারেন থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, গিভ মি দ্য অপরচুনিটি সে সামথিং বিফোর অ্যাবাউট মাইসেলফ। আপনি আপনার পাশে আপনার স্যার দাঁড়িয়ে আছে, আপনি তখন আপনার স্যারের কাছ থেকে অনুমতি চেয়ে যখন আপনি বলবেন থ্যাংক ইউ স্যার, গিভ মি দ্য চান্স সে সামথিং বিফোর দ্য অডিয়েন্স অর বিফোর ইউ। আপনি স্যারকে অনার করলেন। প্রথমে আপনি আপনার পরিচয় দিলেন, হাই এভরিওয়ান, দিস ইজ বেলাল হোসাইন, বিফোর ইউ, থ্যাংক ইউ স্যার, গিভ মি দ্য ফ্লোর, সে সামথিং অ্যাবাউট মাইসেলফ। And you can say my name is Belal Hossain, I'm a student, I study Dhaka University. Or which university are you doing study? You can say those type of university. I'm doing study BSc third year. Then I'm a student of BSc third year. You can say I'm a student of honors second year, or I'm a student of honors final year. You can say, and also you can say that I'm 25 years old, and my family. You can say about your family member. My family consists of 4 members, and my family consists of 5 members. You can say actually my family consists of 4 members. I have no brother and 1 sister. Her name is Jemi. She's a student also. She reads class 10, and her name is Mrs. Zemi Khatun, and she's my actually she's not only my sister, she's also my helpful person. She always try to support me, and you can say those type of thing. After that you can say that I hope you are fine today. আপনি আপনার অডিয়েন্সকে আপনি কনভিন্স করতে আপনি আপনার অডিয়েন্সকে বলতে পারেন থ্যাংক ইউ, আই হোপ ইউ আর ফাইন টুডে। আপনি আপনার অডিয়েন্সকে বলতে পারেন থ্যাংক ইউ ফর হিয়ারিং মি টুডে, থ্যাংক ইউ ফর হিয়ারিং মি টুডে, মাই অপরচুনিটি, গিভ মি মাই অপরচুনিটি। অ্যান্ড অলসো ইউ ক্যান সে মাই ডিয়ার ফ্রেন্ডস, আই এম গ্ল্যাড টু সি some many people here in my presentation. I'm glad to see some many friends, some many people here in my presentation. আপনি আপনার প্রেজেন্টেশনে অনেক বেশি লোকের সামনে কথা বলতে পেরে আপনি আর নিজেকে আনন্দিত প্রকাশ করতে পেরে আপনি নিজেকে অনেক বেশি ধন্য মনে করতেছেন, যার কারণে আপনি বলতে পারেন
My dear friends, I'm glad to see so many people here in my presentation. I'm feeling honored to be standing before you. I'm feeling honored to standing before you. আমি আপনাদের সামনে কথা বলতে পেরে অবশ্যই নিজেকে অনার অর্থাৎ একজন সম্মানিত মনে করতেছি। তো আপনারা এভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারেন এবং যখন আপনার প্রেজেন্টেশন শেষ হবে তখন অবশ্যই আপনি আপনার স্যারকে থ্যাংক ইউ দিবেন অথবা আপনার অডিয়েন্সকে আপনি বলতে পারেন থ্যাংক ইউ হিয়ারিং মাই টক, থ্যাংক ইউ লিসেন টু মাই টক, সি ইউ দ্য অ্যানাদার প্রেজেন্টেশন, থ্যাংক ইউ হিয়ারিং মাই টক। আপনি বলতে পারেন আমার কথাগুলো শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ। Another presentation, come to my another presentation. Stay safe, stay good, take my salam, assalamu alaikum. You can say like this way. So আপনি যখন প্রেজেন্টেশন দিবেন, প্রেজেন্টেশনের বিষয়টা অনেক বেশি টাফ। When something present before the students or before the public, before any unknown person, that time many people, many students, even many lot of person, they are feeling uncomfortable, they are feeling nervous. Why? Because they are not habitual talk to before that place. That place is very tough for everyone. When you come to this place, when your teacher come to this place, you should come to this place and say something before the audience. When you come to this place again and again, after day by day, your fairness, your shyness will be removed day by day. If you don't come to this place, actually your fairness, your shyness will not be removed. You should come this place again and again. After come this place again and again, your fairness, your shyness will be removed day by day, my dears, my viewers. So presentation is very tough for everyone, even presentation is very easy for everyone. When আপনি যখন এটি প্রেজেন্টেশনের বিষয়টি খুব সহজভাবে নেবেন, everything will be easy for you. When you take it difficult, everything will be difficult for you. যখন আপনি প্রেজেন্টেশনের বিষয়টা খুব ডিফিকাল্ট ওয়েতে নেবেন, আপনার প্রেজেন্টেশন দিতে গিয়ে আপনাকে অনেক বেশি প্রবলেম ফেস করতে হবে। কিন্তু এখানে যত ব্যক্তি আপনি দেখছেন, অনেক হাজারো ব্যক্তি যারা সবার সামনে, হাজারো লোকের সামনে কথা বলে, তারা একদিনে ওই পজিশনে তারা একদিনে কখনোই যাওয়া পসিবল হয়নি। তাদেরকে অনেক বেশি কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে, অনেক বেশি প্রবলেম ফেস করার মধ্য দিয়ে সেই পজিশনে সেই হাজারো মানুষের সামনে কথা বলতে পারার, হাজারো মানুষের সামনে কথা বলতে পারার যে অ্যাবিলিটি তৈরি হয়েছে, সেটা কখনো একদিনে কখনোই পসিবল হয়নি। আপনি যখন 10 জন মানুষের সামনে কথা বলবেন, আপনার অবশ্যই লজ্জাবোধ কাজ করবে, আপনার অবশ্যই ভয়ভীতি কাজ করবে। এই ভয়ভীতিকে যদি আপনি আপনার সারা জীবন ধরে রাখেন, তাহলে অবশ্যই আপনি সবার সামনে কোনো একটা বিষয় প্রেজেন্ট করতে পারবেন না। আপনি যদি আপনার এই ভেতরের ভয়ভীতিটাকে কেটে উঠাতে চান, অবশ্যই আপনাকে মানুষের সামনে কথা বলতে হবে, ভুল করতে হবে। ভুল করার মানসিকতার মধ্য দিয়ে আপনার প্রেজেন্টেশনের বিষয়টা চলে আসবে। আপনি যত বেশি ভুল করবেন, যত বেশি আপনি লজ্জা বোধ করবেন, আফটার ডে বাই ডে ইনশাল্লাহ আপনি তত বেশি আপনার প্রেজেন্টেশনের বিষয়টা পারফেক্ট হবে। আপনি বলতে বলতে বক্তা, আমরা একটা কথা শুনে এসেছি না, বলতে বলতে বক্তা, গাইতে গাইতে গায়ক। আমরা এরকমের একটা কথা শুনেছি, আপনি যখন গাইবেন, গাইতে গাইতে গায়ক হয়, বলতে বলতে বক্তা হয়। যখন আপনি বেশি বেশি কোনো একটা বিষয় বলবেন, তখন আপনার ওই বিষয়টার উপর কনফিডেন্স চলে আসবে, আপনি ইজিলি সেই বিষয়টি সবার সামনে প্রেজেন্ট করতে পারবেন। তো আজকের বিষয়টা হলো প্রেজেন্টেশন। আপনি অবশ্যই প্রেজেন্টেশন নিজে নিজে একা একা প্র্যাকটিস করবেন বাসায়। আপনি একা থাকবেন, অবশ্যই নিজের আয়নার সামনে যখন আপনি একা থাকবেন, অবশ্যই একা একা প্রেজেন্টেশন দেওয়ার জন্য চেষ্টা করবেন, অথবা আপনি মিররের সামনে একা গিয়ে নিজেকে প্রেজেন্ট করতে যাবেন, অথবা নিজে থেকে বলার জন্য চেষ্টা করবেন। আপনি যত বেশি নিজেকে প্রেজেন্ট করার চেষ্টা করবেন, যত বেশি বলার জন্য চেষ্টা করবেন, আপনার প্রেজেন্টেশনের বিষয়টা তত বেশি পারফেক্ট হবে এবং আপনি যে কোনো একটা বিষয় সবার সামনে গিয়ে ইজিলি ওইটা আপনি তুলে ধরতে পারবেন। তো আমি একটা বিষয় আপনাকে ইনশিওর করব, আপনি যতই ভালো আপনার কনফিডেন্স থাকুক না কেন, আপনি যতই একটা বিষয়ে পারফেক্ট হোক না কেন, একজন ব্যক্তি যতই একটা বিষয়ে পারফেক্ট হোক না কেন, সে অবশ্যই সেই বিষয়টার উপর আগে প্র্যাকটিস করে দেন ওই বিষয়টার উপর প্রেজেন্টেশন দেওয়ার ফলে ওই বিষয়টা সবার সামনে আপনার তুলে ধরার কারণে সবাই তাকে কি করে, সেই বিষয়টা সহজে অ্যাকসেপ্ট করতে পারে, অথবা সেই বিষয়টি শুনে আপনার মুগ্ধ হয়, অথবা সেই বিষয়টি শুনে অনেক সময়
অনেক ভালো ফিল করে, কারণ তিনি ওই বিষয়টি একদিনে কখনোই সম্পূর্ণ করতে পারেনি। তার পেছনে আপনি দেখবেন অনেক বেশি অধ্যয়ন, অনেক বেশি পরিশ্রমের ফলে সেই বিষয়টি অনেক বেশি উনি প্রেজেন্ট করতে পেরেছে, অথবা সেই বিষয়টি আপনার সবার সামনে তুলে ধরতে পেরেছে, অথবা খুব সবার সামনে খুব সহজে এটাকে বুঝাতে পেরেছেন। এটার পেছনে অনেক বেশি অধ্যয়ন ছিল, অথবা অনেক বেশি পরিশ্রম ছিল। তো যাই হোক, আজকের বিষয় ছিল আজকে প্রেজেন্টেশন। আপনি অবশ্যই নিজে থেকে প্রেজেন্ট করার জন্য চেষ্টা করবেন এবং নিজে থেকে প্রেজেন্ট করবেন। যে কোনো বিষয় যদি আপনি নিজে থেকে প্রেজেন্ট করার জন্য চেষ্টা করেন, সেক্ষেত্রে আপনি নিজে থেকে আপনার একটা কনফিডেন্স চলে আসবে এবং সবার সামনে এটি প্রেজেন্ট করতে পারবেন। তো এই ছিল আজকের আমার প্রেজেন্টেশনের বিষয়। যদি আমার এই বিষয়গুলো ভালো লেগে থাকে, অবশ্যই আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। সেই সাথে আমার কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আপনি শেয়ার করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। এবং কাম টু মাই অ্যানাদার ভিডিও। স্টে সেফ, স্টে গুড, টেক মাই সালাম। আসসালামু আলাইকুম।